পাহাড়ের পাথরকে কাটি কাটি ওরা নিয়ে যাবে, কিন্তু কোনোদিন কেউ প্রতিবাদ করবে নাই। কারণ সুজয় ব্যানার্জিদের নাম ইডির কাছে আছে, সুশান্ত ঘোষদের নাম ইডির কাছে আছে। ওরা ওই ইডির ভয়ে তৃণমূলকে জিতানোর ভোট করবে, কিন্তু ওরা জীবনে কোনোদিন আমার আপনার সুখে দুঃখের কথা বলবে নাই। যদি বলতো তো ধানের দাম যে কালোবাজারি হইলো, যে 1 কুইন্টালে 12 কেজি ছুট নিল, যে সার আপনার 1470 টাকায় লেখা আছে, সেই সারের দাম কিন্তু 2200 টাকায় হলেও সুজয় ব্যানার্জিরও প্রতিবাদ করে নাই, আর সিপিএম এর বামপন্থীর কৃষক সভারও প্রতিবাদ করে নাই, আর বিজেপি প্রতিবাদ করে নাই। প্রতিবাদটা করেছিল অজিত প্রসাদ মাহাতো, যার বেনিফিট সুজয় ব্যানার্জিও পেয়েছে। আমরা প্রতিবাদ করছি যে বালির দাম কেন, এটার তো কোনো উৎপাদন ব্যয় নাই, অথচ কেন সরকার এইভাবে কালোবাজারি করছে? এই টাকাটা কোথায় যাচ্ছে? একটা ট্রাক্টর ভাড়া 600 টাকা হতে পারে, লেবার লোড করার 300 টাকা হতে পারে। এই রাস্তা খারাপ হয়েছে, ভিডিওতে আমরা আরো 500 দিব, যে রাস্তাতে মেরামত করুন। এক গাড়ি বালির দাম 50 টাকা হতে পারে, সেই 50 টাকা বালি আজ 5,500 থেকে 5,000 টাকায় বিক্রি হচ্ছে আমাদের এলাকায়, যার কোনো উৎপাদন ব্যয় নাই। অথচ এলাকার লোক, এলাকার নেতার কোনো প্রতিবাদ নাই। আপনাকে শোষণ করার একটা কৌশল করছে এলাকার ভিডিও, এলাকার আইসি, এলাকার আমাদের যে বিএলআরও, এই বিএলআরও আপনার নামে এত হেরাফেরি করছে যে জমির ওই কাগজ সংশোধন করতে করতে আপনার জেরক্স করে সারা জীবনের ব্যয় চলে যাবে। আপনার আধার কার্ডে এক নাম, আপনার ভোটার কার্ডে এক নাম। আমরা যেমন আধার কার্ড ভোটার কার্ডকে সংশোধন করতেই জন্মেছি, আর ওরা লুটে পুটে 3 বছর করে আইসিতে চাকরি করবে, বিডিওরা 3 বছর চাকরি করবে, বিএলআরও 3 বছর এই জায়গায় চাকরি করবে। ওরা লুটে পুটে নিয়ে চলে যাবে, কলকাতায় ফ্ল্যাট হবে। আপনার উন্নয়ন হচ্ছে কিনা ওনারা দেখবেন নাই। তার জন্যই আমরা চাই স্বায়ত্ত শাসন, এই জন্যই আমরা চাই কুর্মীকে এসটি করতে হবে। এই এলাকায় স্বায়ত্ত শাসন লাগু করলে এই স্কুলের যে মাস্টারটা, হেডমাস্টার থেকে ঝাড়ুদার পর্যন্ত এই এলাকার লোক হবে, ওই আইসিটাও হবে এলাকার লোক, ওই বিএলআরও হবে এলাকার লোক, ওই বিডিওটাও হবে এলাকার লোক। 2টা পোস্ট বাদ দিয়ে এসপি এবং ডিএম বাদ দিয়ে যতটা সরকারি পোস্ট আছে সব পোস্ট হবে এই এলাকার চাকরি পাবে। তার জন্য কলিকাতার কিছু ওই থানাঘড়ি লোককে কুর্মীর বিরোধিতায় পেট্রোল দিয়ে গাড়ি ভাড়া দিয়ে নামানোর চেষ্টা হয়েছে। এই কলিকাতার লোক, নচেত লিস্টেড জাতের সাথে কুর্মীর কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। কোন সাঁওতাল ঘরে কুর্মীর ফুল আছে, কোন সত্তার ঘরে কুর্মীর ফুল আছে। তাদের যখন আমরা ছোট সময় দেখেছি, আমার ঘরের ধানটা চালাই দিয়া উয়ার গরুর গাড়ি আসতো, আমার ঘরের বীজ ধানটা উয়ার ঘরে দিত, উয়ার বাপ মূল্যে আমি ঘাটে উঠেছি, উয়ার মান শ্বশুরের বেটার মামার বেটার বিহায় আমি গেছি। এই সুসম্পর্কটা আজ কেন তিক্ততায় পরিণত হচ্ছে? আজ আমার এই রতনলাল হাঁসদা একটা দাগাবাজ লোক, দালাল লোক, সে আমার বিরোধিতা করছে কেন? সেটাই বুঝে নিতে হবে যে কলকাতার চক্রান্ত। কারণ কলকাতার লোক কখনো চাষবাস করে নাই। আমাদের ছা, এই পুরুলিয়ার ছা কলকাতাকে যাবে 6,000 টাকার চাকরি করতে, আর ওর ছা আমাকে পুরুলিয়ায় আসবে 60,000 টাকার চাকরি করতে। 2-3টা কলকাতার গাড়ি বাস যাচ্ছে, আপনি ভাবছেন না আপনার এলাকার উন্নয়নের জন্য বাসটা পাঠাইছে, ওর বউয়ের ভালো পরিষেবা যেতে পায়, আপনার ঘরের ছাতে যেতে ওর ঘরের চাকরানির কাজ করতে পারে, তার জন্য আপনার ছাকে নিয়ে দেওয়ার জন্য বাসটা দিয়েছে। যে বর্ধমানের বাসগুলো চলে, সেই বাসটা কিন্তু আপনার নামাল খাটানোর জন্য দিয়েছে, আপনার পরিষেবার জন্য নয়। নচেত ভারতবর্ষ এখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের এমপি, এই এমপি যদি মনে করত যে ভারতবর্ষের মানচিত্রে আমার পুরুলিয়া থেকে কলকাতার দূরত্বটা 200 কিলোমিটার কমাই দিব, তো পুরুলিয়া থেকে খড়গপুর রেল লাইন বাড়তে পারত জ্যোতির্ময় মাহাতো। কিন্তু জ্যোতির্ময় মাহাতো স্পিক টু নট। 5 বছরে সংসদ সভায় বাথরুমে থাকে, না কোনো কাজ করে আমরা দেখতে পাইলাম নাই। এই শান্তিরাম মাহাতোকে যদি ভোট দেন, এই শান্তিরাম মাহাতো জীবনে এই পুরুলিয়ার উন্নয়নের জন্য
মমতা ব্যানার্জির কাছে কোনো কথা বলিবে নাই, কারণ এরা হচ্ছে ধাওয়া হরা লোক। আর এই নেপাল মাহাতোকে যদি ভোট দেন, উনার নিজস্ব কোনো কোয়ালিটি এবং কোয়ান্টিটি নাই, ওই বাপের পুঁজি নিয়ে উনি ভোট খুঁজতে আসছেন। আর অজিত মাহাতো কোনো পিতৃ পরিচয়ের লড়াই নাই, উনি জন্মসূত্রে লড়াই করে এই এলাকার এই জঙ্গল মহলের মানুষদের উন্নয়নের পথ দেখাইছে, মত দেখাইছে। এলাকার কালা সারা সংস্কৃতি ইনকলম মকর বাংলা জিতে ছাপাকে আজ সরকারি প্রচার প্রসার মাধ্যমে পৌঁছানোর জন্য যে আপ্রাণ চেষ্টা করছে, সেই মানুষটাকে ভোট দিবেন নাকি বোলা মানে বোবা কালা কোকা যারা না লোকসভায় কথা বলতে জানে না বিধানসভায় কথা বলতে জানে, তাদেরকে ভোট দিবেন? সেই সিদ্ধান্তটা নিতে হবে গ্রামবাসীকে। এবং গ্রামবাসীরা যদি মনে করেন যে জাতির জন্য আগে পার্টি নয়, আগে জাতিকে যদি বাঁচাবো, তাইলে অজিত মাহাতোকে ভোট দিবেন। এই আবেদন, এই নিবেদন রাখছি। এবং 3 তারিখে প্রত্যেক পাড়ার থেকে, প্রত্যেক গ্রাম থেকে আপনার ওইখানের যে নমিনেশনের দিনটা করা হয়েছে, সেদিন যদি কোনো গ্রামে ঝুমুর দল আছে, সে ঝুমুর দল নিয়ে যাবেন। কারণ আমাদের ওই 3 তারিখের যে মিছিলটা করব, সেটাই হবে এই কুর্মী জনজাতির বিজয় মিছিল। এই বিজয় মিছিলটাই আপনারা থাকবেন। এবং 25 তারিখ, আগামী 25শে মে সকাল সকাল অজিত প্রসাদ মাহাতোকে নির্দল ছাপে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আবেদন, এই নিবেদন রাখে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয়গ্রাম, কুর্মী ঐক্য জিতকার, কুর্মী ঐক্য জিতকার।